আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وأن ينظر بعضهم إلى بعض. وقال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن আসানি ফাকাদ আবা। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি জামা গায়ে দিয়ে 18 বস্তা পিঠে করে নিয়ে সেবিত দুষ্ট মায়ের। কোথা গেল সেই মানব দরদি, কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান। লিল্লাহি তাকবীর। আর ঘুমায় না নয়ন মেলিয়া অলসতার জলে, এমনে করে সব গেল রে রসাতলে। আলস্য জড়তা করি পরিহার, জাগ দেখি একবার সময় ভীষণ কঠিন রে এখন। ওরে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার, তাকে বীরের ওই বজ্রনি নাদেন কাঁপাও বিশ্ব দুর্বিমান। তুমি যে খালিকে তারিক মুসান, তুমি আলী হায়দার। সময় ভীষণ কঠিন রে এখন, ওরে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহি তাকবীর। অধিপতি যিনি আমাদের ত্রাণকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, হায়াতদাতা, মউতদাতা, রিজিকদাতা, অতি সত্য মহাপবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়ে, শত মানুষের মধ্য থেকে আমাদেরকে সুস্থ অবস্থায়, সুস্থ শরীরে কনকনে শীতকে উপেক্ষা করে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, বলার জন্য, শোনার জন্য কবুল করেছেন। আমরা তার বান্দা হিসাবে বহুবিধ অযোগ্যতাকে স্বীকার করে আমলের বস্তা ভরার লক্ষ্যে রবের শিখানো ভাষায় মুনিবের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো আসতে বললে হবে না ভাই, একটু জোরে বলতে হবে। সারা পৃথিবীর মুসলিমরা নির্যাতিত, পাকিস্তানের মুসলিমরা নির্যাতিত, ভারতের মুসলিমরা নির্যাতিত, মায়ানমারের মুসলিমরা নির্যাতিত, আমার ফিলিস্তিনের মুসলিম নরনারীরা, শিশুরা কাফের বেঈমানেরা পাখির মতো গুলি করে হত্যা করছে, কথা ঠিক কিনা? তেমনি ভাবে তার ধারাবাহিকতায় আমাদের এই দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পাড়িয়ে গেল। আমরা বিগত 16টি বছর, এজন্য আমরা নব্য জাহিলিয়াতকে আমরা অতিক্রম করলাম। এ বাংলার ইসলামের উপরে, ধর্মের উপরে, আলেম উলামার উপরে কত নির্যাতন নিষ্পেষণ চলিয়েছিল, কথা ঠিক কিনা? সেখান থেকেই আমাদের দেশ ও জাতিকে আল্লাহ আমাদেরকে বিজয় করেছেন, উদ্ধার করেছেন। আমরা রবের আলিশান দরবারে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সহ
শত কোটি সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিকুল সম্রাট নবিকুল শিরোমণি মাহবুবে কিবরিয়া দুলালে আমিনা আল্লাহর নবী, নবীদের নবী, ফেরেশতাদের নবী, নবী মাক্কি, নবী মাদানী, নবী নাজির, নবী বাশির, নবী মুদ্দাসির, নবী মুজাম্মিল, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সিংনা দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ২৭তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ২০২৪-এর আজকের মাহফিলের সুযোগ্য সুনির্বাচিত আজকের মাহফিলের মধ্যমণি আমাদের সকলের মুরব্বী, সকলের মাতার তাজ, আজকের মাহফিলের সম্মানিত অনারবর সভাপতি সাহেব হাফেজ মাওলানা হযরত মাওলানা হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সভাপতি সাহেবের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি কানাডা প্রবাসী বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসে আছেন বয়োবৃদ্ধ পিতৃতুল্য মুরব্বী নিজাম, সমবয়স্ক বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের এই বৃহত্তম টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সিংনা গ্রামের আবেদা সলেহা তহেরা সর্বগুণ গুণান্বিতা জান্নাতি মা ও বোনেরা, স্নেহের কচি ও কাছারা, মাগরিবের পর থেকে আপনারা বিভিন্ন ওলামা একরামের জবান থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনে আসছিলেন। আপনারা গভীর মনোযোগে শুনছিলেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি গুনাহগার আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার ঘড়িতে ৯টার উপরে বাজতে চলেছে। আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? মেহেরবানি করে একটু রিকোয়েস্ট করব আপনাদেরকে, একটু চেপে চেপে মাঝখানে একটু বসানোর জন্য। কষ্ট হবে? একটু মাঝখানে বসুন সম্মানিত ভাইরা আমার। যারা বাইরে আছেন, বাইরে যারা ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আমার যুবক ভাইদেরকে বলবো আপনারা ভেতরে প্রবেশ করুন। যারা বাইরে দাঁড়িয়ে আছে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিন, বুঝিয়ে সুজিয়ে মাহফিলের প্যান্ডেলে সমাবেত করে সকলকে বসিয়ে দেন। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব তারা মিটিং করত। কি বলতো তারা? তারা বলতো লা তাসমাউ লিহাজাল কোরআন। তারা সকলকে ডেকে বলতো যে মুহাম্মদ তার অনুসারীদেরকে নিয়ে যখন কোরআন পড়বে তোমরা কেউ সেখানে অংশগ্রহণ করবে না। হট্টগোল, গন্ডগোল, কাটাকাটি, মারামারি, অশান্তি সৃষ্টি করে দাও যেন কোরআনের আলোচনা সফল না হতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেটা বিগত 16 বছর রাজনৈতিকভাবে জালেমেরা ক্ষমতা প্রয়োগ করে কোরআনের মাহফিল বন্ধ করে রেখেছিল, কথা ঠিক কিনা? তাই আবু জেহেল বলছিল যে কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে তোমরা গন্ডগোল করো, যদি করো তোমরা গালিব হবে, তোমরা বিজয়ী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই বলেন তো, মুসলমান কি কখনো কোরআনের বিরুদ্ধে যেতে পারে? কোনোদিন যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমাদের রাসূল বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায়, আমার উম্মতেরা কোরআন তাদের ঘরে ছিল, বাজারে ছিল, মসজিদে ছিল, মক্তবে ছিল, বাড়িতে ছিল, শুনেছে, বুঝেছে, তারপরেও কোরআন তারা গ্রহণ করে, তারা কোরআন গ্রহণ করে নাই। এই কথা যদি নবী কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে যদি অভিযোগ করে, কোনো আপিল উকিলের কোনো ওকালতি চলবে ভাই আমার ভাইরা? তাই যারা বাইরে আছেন অনুগ্রহপূর্বক অনুরোধ করব ভিতরে এসে বসার জন্য। এখানে যারা বসেছেন সত্যি আপনারা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ, সত্যি আপনারা ভাগ্যবান।
আল্লাহ বলেছেন মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ তাকেই দ্বীনের কাজ করার সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন ভাগ্যবান জানেন? নবীজি বলছে মাজতামা কওমিম মিন বাইতিন ফি বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুলি। আল্লাহ নবীজি বলছেন আল্লাহর কোন বান্দা, কোন সম্প্রদায়ের লোকেরা যদি একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা করে, এই আয়োজন আপনারা করেছেন, লাভ কি? আল্লাহ বলছেন আপনাদের সুপার কোয়ালিটির 3টা পুরস্কার আল্লাহ আপনাদেরকে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই মুহূর্তে আপনাদের জন্য 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত বর্ষণ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বাস হয় না আপনার? ওয়া হাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা আমাদেরকে ঢেকে রেখেছেন তাদের পাখা দিয়ে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আমাদের উপরে রহমত করুণা বর্ষণ হচ্ছে। এখানেই শেষ নয়, হাদিসের শেষে বলছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশের উপরে আরশে আজিমে তার নিজ সিংহাসনে বসে আরশের অধিপতি ফেরেশতাদেরকে সামনে রেখে আমাদের ভিডিও দেখে দেখে আমাদেরকে নিয়ে আলোচনা করছেন স্বয়ং রব্বুল আলামিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে আলোচনা করছেন, আর আল্লাহ বলছে বান্দা, ফেরেশতারা যারা এখানে এসেছে, যারা এখানে এসেছে কোরআনের সম্মানে, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। অথচ আমরা এখানে বেনামাজি আছি, দাড়ি ছাড়া আছি, গুনাহগার আছি। এই মুহূর্তে আল্লাহর দরবারে আমাদের মর্যাদা অনেক 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 গুণে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নবীজির ভাষায় এই বৈঠক শেষে যখন দোয়া করে চলে যাবেন, আল্লাহ নবীজি বলছে, আল্লাহ তখন বলবে বান্দা কোমো তুমি এখন উঠে বাড়িতে চলে যাও, তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়াবুদ্দিলাত লাহু সাইয়্যাতিল হাসানা, এবং তোমার জীবনে যতগুলো গুনাহ ছিল এই গুনাহগুলো পরিবর্তন করে সব নেকি বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই বৈঠকের মর্যাদা কম না বেশি? আমার ভাইয়েরা, সকলের নসিবে হেদায়েত জুটবে না। আল্লাহ নবীজির ঘরের সাথে যার ঘর ছিল তার নাম আবু জেহেল। কি নাম? তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আলহামদুলিল্লাহ। সেজদায় পড়ে নবীজি আরবের বড় বড় 2টা নেতার জন্য দোয়া করছেন। আমার ভাইরা, যোগ্য নেতা না হলে দেশ চলে না, কথা ঠিক কিনা? যোগ্য নেতা না হলে ধর্ম চলে না, সমাজ চলে না। তাই নবীজি এই ক্ষতিগ্রস্ত জনতাকে বাঁচানোর জন্য 2জন নেতার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীজি বলছেন, আল্লাহ আরবের দুই মেরু, একটা হলো আবু জেহেল, একটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ 2 জনের যে কোনো একজনকে তুমি কবুল করে ইসলামের বিজয় দান করো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আবু জেহেলের পক্ষে দোয়া কবুল হলো না, ওমরের জন্য দোয়া কবুল হলো। সুবহানাল্লাহ। তাহলে নসিবের দরকার আছে না নাই? আমার ভাইরা, সুদূর 1800 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে আসলেন। আল্লাহর নবীজির কাছে একজন ব্যক্তি আসলো, ঘর নাই, বাড়ি নাই, ভালো চেহারা না, লোকটার নাম যে হযরতে বেলাল। আল্লাহু আকবার। হযরতে বেলাল 1800 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে এসে বিশ্ব নবীজির কাছে কালিমা পড়ে মুসলিম হলেন, হেদায়েত নসিবে জুটে গেল। নবী আমার বলছে, বেলাল রে বেলাল, আমি যতবার জান্নাতে যাই ততবার আমি তোমাকে আমার সামন দিয়ে হাঁটতে দেখি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইয়ামেন থেকে আসলেন হযরত হামজা ইবনে ইয়ামেন, পারস্য থেকে আসলেন
365 বছরের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। আল্লাহ এই কত জায়গার মানুষকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করলেন, হেদায়েত দিলেন। নবীর ঘরের সাথে ঘর, বাড়ির সাথে বাড়ি, যার জন্য নবী দোয়া করছিলেন আবু জেহেল তার ভাগ্যে হেদায়েত জোটে। তাহলে নসিবের দরকার আছে কি নাই ভাই? যারা এসেছেন তারা ভাগ্যবান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত পর্দার অন্তরালে মা ও বোনেরা, সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো মানব জীবনের পতনের কারণ সমূহ। কি বললাম? পতনের কারণ, ইহকালীন পতন, পরকালীন পতন। পরপার জীবনে মানুষের পতন হবে, এ পতন আর ফিরে আসবে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের সামনে আমি সূরা আল ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাথে আপনারা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করছি। মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি, যিনি পরম দয়ালু এবং মেহেরবান। ইরশাদ হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন কুল, হে নবী তুমি বলো, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত আসমান এবং জমিনের মালিকানা ক্ষমতা একমাত্র আল্লাহর। কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত বরকতময় সেই প্রভু যার হাতে সমস্ত ক্ষমতা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন নবী তুমি বলো মালিকাল মুলক, সমস্ত কিছুর মালিকানা, আসমান জমিনের মালিকানা কার? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে তিনি ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, তাফসীর শুনবেন আমার ভাইরা। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দেন, এ ক্ষমতা কার? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা করেন আল্লাহ তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, এ ক্ষমতা কার? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সম্মানিত করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করেন, অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কল্যাণ কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তোমার প্রভু মহান রব, নিশ্চয় তোমার রব মহান প্রভু, সর্ব বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান। আল্লাহু আকবার। তাহলে এখানে কি বুঝলাম? সমস্ত ক্ষমতার মালিক কে? কোনদিন বলবেন ক্ষমতার উৎস জনগণ? কোনদিন বলবেন? তওবা করবেন, কোনদিন বলবেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, এই ক্ষমতা কার? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, যাকে আল্লাহ ইচ্ছা করেন ক্ষমতা দান করেন, যাকে আল্লাহ ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা করে সম্মানিত করেন, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে বেইজ্জতি করেন। এই ক্ষমতা আল্লাহর, মোকাবেলার করার পৃথিবীর কারো ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। আমার ভাইয়েরা, মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, আসমানে বালা মুসিবত আসে, কিন্তু
জমিনে অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, এটা যে আমাদের দুই হাতের কামাই, আমাদের দুই হাতের কামাই। মহান আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের জলে থলে স্থলে যত অশান্তি, এটা নিজ হাতের কামাই। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলছেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলছে মানুষ, নিশ্চয়ই তোমাকে ভালো এবং মন্দ বোঝানোর জন্য তোমাকে একটা প্রাণ দিয়েছি। কদ আফলাহা মান যাক্কাহা, যে ইচ্ছা করুক, যার মনে চাবে সে নিজেকে পরিশুদ্ধ করবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, যার ইচ্ছা হবে সে নিজেকে কলুষিত করবে। এটা যার যার স্বাধীনতা মহান আল্লাহ দিয়েছেন। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা খেলা দেখেন তো? খেলা দেখেন না? আমার ভাইয়েরা, খেলোয়াড়ের মধ্যে একজন রেফারি থাকে। কি থাকে? আমার ভাইয়েরা, খেলোয়াড় যখন ভুল করে তখন রেফারি একটা খেলোয়াড়কে কার্ড দেখায়। কার্ডটার রং কেমন বলেন তো? হলুদ কার্ড দেখায়। খেলোয়াড় যখন দ্বিতীয়বার ভুল করে, রেফারি তখন আবারও হলুদ কার্ড দেখায়। যদি ভুল বারবার করে, বারবার যদি ভুল হয়ে যায়, তখন রেফারি আর একটা কার্ড দেখায়। কার্ডটার রং কি? লাল কার্ড দেখিয়ে দেয়। লাল কার্ড যাকে দেখানো হয় ওই খেলোয়াড় কিন্তু আর খেলতে পারে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলছে বান্দারে, আমি তোমাকে ক্ষমতা দেই, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আমি আল্লাহ। এই পৃথিবীর যারা রাষ্ট্র ক্ষমতা পায় তাদেরকে সতর্ক সাবধান করার জন্য মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, চাপ দেন, করোনা দেন, সিডর দেন, অভাব অনটন দেন, রাজনৈতিক চাপ সৃষ্টি করে আল্লাহ তাদেরকে বুঝিয়ে দেন। কিন্তু তারপরেও যখন সতর্ক সাবধান হয় না, যখন সংশোধন হয় না, খেলোয়াড়কে যেমন লাল কার্ড দেখিয়ে বাহির করে দেওয়া হয়, মহান আল্লাহ তেমন স্বৈরাচারদেরকে নেতৃত্বর ময়দান থেকে এমনভাবে জীবনের মতো বাহির করে দেয়। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অপরাধ যখন বেড়ে যায় তখন রব্বুল আলামিন সহ্য করতে পারে না। পৃথিবীর জমিনের কোনো জালিম পৃথিবীতে টিকতে পারেনি। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ক্ষমতায় টিকার জন্য বাংলাদেশে কি করলো, কি দেখলাম গো? বাংলাদেশে বিগত 16 বছরে আমরা কি দেখলাম গো, যেটা আমরা কোনোদিন দেখি নাই, আমাদের বাপ চাচারাও কোনোদিন দেখে নাই। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কত নির্যাতন, কত মায়ের বুক খালি হলো, কত যুবকের জীবন বিপন্ন হয়ে গেল, হাজার হাজার যুবক পঙ্গু হয়ে গেল, কত যুবকেরা চোখ হারালো, অন্ধ হয়ে পড়ে থাকলো। বগুড়া সোনাতলায় মাহফিলে গেলাম, ও আমার ভাইয়েরা, কলিজার টুকরা সন্তানের জন্য মা কেঁদে কেঁদে অস্থির হয়ে আমাদের কাছে দোয়া চাইল। কলিজার টুকরা সন্তান, বিবাহের 12 বছর পর পর্যন্ত কোনো সন্তান ছিল না। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, এত কিছু করার পরে, এত জেল জরিমানার পরে এত মানুষের জীবন চলে গেল, এত আলেমের জীবন কেড়ে নেওয়া হলো। কথা ঠিক কিনা? কত আলেমের জীবন চলে গেল, কত মানুষের জীবন চলে গেল। শাপলা চত্বরে কত আলেমের জীবনকে কেড়ে নেওয়া হলো। পিলখানার মতো জায়গায় কত দেশের শ্রেষ্ঠ সন্তানকে বিদায় করে দেওয়া হলো। এত কিছু করার পরে আয়না ঘর তৈরি করা হলো। এত কিছু করার পরে জালেম বাংলাদেশে টিকতে পারে নাই। কথা ঠিক কিনা? এত কিছু করার পরেও অবশেষে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছে, আল্লাহর দুনিয়ায় কোথাও জায়গা হয় না। কথা ঠিক কিনা? কার ক্ষমতা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলছে ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস। আল্লাহ বলছে খবরদার, মানুষকে ছোট করে কখনো কথা বলা যাবে, মানুষকে তিরস্কার করে কথা বলবে না, হীন করে মানুষকে তুমি কখনো নিচু মনে করে কথা বলবে না। দেখেন তো ভাই, কথাগুলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য হলো কিনা? বলছে কাঁঠালের বদলে কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করা যাবে, এটা কোনো কথা হলো?
সিদ্ধ ডিম ফ্রিজে থোয়া যাবে, বলছে কি বলেনি? কাঁচা মরিচ শুকিয়ে ফ্রিজে থোয়া যাবে, এগুলো কোনো জ্ঞানী মানুষের কথা? আমার ভাইরা, আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে তোমরা চলো না। আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে মানব জীবনের যত পতনের কারণ আছে, ও আমার ভাইরা, এতগুলো কারণ বলা সম্ভব হবে না। ইহকাল পরকাল জীবনে মানুষ 17টা কারণে মানুষের জীবনের পতন হবে। আমার ভাইরা, 17টা কারণে পতন হবে। ও আমার বন্ধুরা, একটু ধৈর্য ধারণ করে আলোচনা শোনা যাবে কিনা? যারা বাহিরে আছেন অনুরোধ করব ভেতরে বসার জন্য। ভাইরা আমার ভাইরা, মানব জীবনে 17টা পতনের কারণ। 1 নাম্বার পতনের কারণ হলো যে অহংকার। কি বললাম? 1 নাম্বার হলো অহংকার। আমার ভাইরা, আপনারা জানেন, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা কোরআন হাদিস জানেন, আপনারা কোরআন হাদিস বোঝেন। আমার ভাইরা, আপনারা কালীঘাটের মানুষ, ভাগ্যবান মানুষ, আপনারা বড় ভাগ্যবান। আপনারা ভাগ্যবান কালীঘাটের মানুষ, আপনারা নিষ্পাপ একজন নেতা পেয়েছেন। আপনারা জানেন না? নিষ্পাপ একজন নেতা, যার জীবনে কোনো পাপ নেই, টাঙ্গাইলের নেতা, কথা ঠিক কিনা? যার জীবনের কোনো পাপ নাই, তিনি বলছেন কোনোদিন আমি ক্ষমা চাই না আল্লাহর কাছে। কোন মৌলবীর সাথে কোনোদিন হাত তুলে ক্ষমা চাই না বলে কি বলে নাই? বলছে কি বলে নাই? আপনারা ভাগ্যবান মানুষ, আপনারা বেগুনা একজন নেতা পেয়েছেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, অথচ নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবিন। নবী আমার বলেছে উম্মতরা রে, প্রত্যেকটা আদম সন্তান যে অপরাধী গুনাহগার, কথা ঠিক কিনা? এত বড় ক্ষমতা, এত বড় বাহাদুর, তিনি বলছে জীবনে আমার কোনো গুনাহ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিয়ামতের মাঠে সমস্ত নবী রাসূলরা বলবে আমার নাফসি নাফসি বলে চিৎকার করবে, কথা ঠিক কিনা? সকলেই যাবে আদমের কাছে, আদম বলবে আমি পারবো না, আমি গুনাহগার। নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ইব্রাহিম বলবে আমি গুনাহগার। ইসহাক বলবে, মুসা বলবে, ঈসা বলবে, সকলেই বলবে আমি গুনাহগার, আমি ভুল করেছি। আর আমাদের নেতা সাহেবের কোনো ভুল নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি হজ নিয়েও মন্তব্য করেছিলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এইরকম ইসলাম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষীরাই এই 16টা বছর রাজত্বের ময়দান দখল করে বাংলার জমিনকে, ইসলামকে দাবিয়ে রেখেছিল, কথা ঠিক কিনা? বিজয় শুরু হয়েছে, বাংলার বিজয় শুরু হয়েছে। এই বিজয় চলে যাবে ফিলিস্তিনে, সারা পৃথিবীর মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহ। ও টাঙ্গাইলের মুসলমান, এই বিজয়কে ধরে রাখতে হলে আগামী দিন যেন ইসলাম বিদ্বেষীরা এই পূর্ণভূমি বাংলাদেশ আবারও যেন অপশক্তিরা ফিরে রুখে না দাঁড়াতে পারে, সেজন্য ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে থাকতে হবে। রাজি আছে মুসলমান? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, মানব জীবনে যতগুলো পতনের কারণ আছে, 1 নাম্বার কারণ হলো অহংকার। কি? 1 নাম্বার হলো অহংকার। আমার ভাইয়েরা, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমকে তৈরি করে ফেরেশতাদেরকে বলল তোমরা সিজদা দাও, কথা ঠিক কিনা? আবার সকলে সিজদা করলো, সমস্ত ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। আবার সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার, সে অহংকার করলো। আবার ওয়াস্তাকবার, এখানে কিবরুন শব্দ। কিবরুন মানে সে নিজেকে বড় মনে করলো। কি মনে করলো? নিজেকে সে বড় মনে করলো। আর আল্লাহ বলল ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলছে ইবলিসে ক্বালা মা মানাকা আল্লা তাসজুদু ইযা আমারতুকা। আল্লাহ বলল ওরে ইবলিস, কে তোকে সিজদা করতে নিষেধ করলো?
সকলেই সেজদা দিল। তুমি কেন দিলে না, কেন তুমি দিলে না ইবলিসের সেজদা, কে তোমাকে নিষেধ করলো? তখন ইবলিস বলছে, আল্লাহ ওর চাইতে আমার পাওয়ার বেশি। পাওয়ার কি? ওর চাইতে আমার পাওয়ার বেশি। ইবলিস যুক্তি দিচ্ছে, কেন, কেমন পাওয়ার বেশি? ইবলিস বলছে, আনা খায়রুম মিনহু, ওর চাইতে আমি সম্মানী, আমার পাওয়ার বেশি। যুক্তিও দিল, কেমন পাওয়ার বেশি? ইবলিস বলল, খালাকতাহু মিনান নারি ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলল, আল্লাহ আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে। আমি আগুন, আমার কাজ হলো জ্বলিয়ে দেওয়ার। আমার ক্ষমতার বলে যে কোনো মুহূর্তে আমি মাটিকে জ্বালিয়ে দিতে পারি। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? তাই ইবলিস বলছে, ওর চাইতে আমার পাওয়ার বেশি। আমার ভাইয়েরা, এই বিগত 16 বছর শুধু বলছে পাওয়ার চাই, পাওয়ার। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? তখন ইবলিস সিজদা না করার কারণে বিপদ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? বিপদ হলো 3টা। আল্লাহ বলল, ইবলিস রে, আমি তোকে অভিশপ্ত করে দিলাম। 2 নাম্বার হলো, ইবলিস রে কোনদিন তোর ক্ষমা হবে না। 3 নাম্বার, ইবলিস রে কোনদিন তোর জান্নাতে জায়গা হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন ইবলিস বলছে, আল্লাহ সত্যি কি আমাকে তুমি অভিশপ্ত করে দিলাম? আল্লাহ বলছে, হ্যাঁ। তখন ইবলিস বলছে, আমি যে 6 লক্ষ বছর ইবাদত করেছি, এর জন্য কি কিছু পেয়ে থাকি? আল্লাহ বলছে, তুমি কি চাও? ইবলিস বলছে, আমার পাওয়ার লাগবে 3টা। কয়টা? ইবলিস বলছে, আমার পাওয়ার লাগবে 3টা। আল্লাহ বলছে, ইবলিস তুমি কি চাও, তোমার কি লাগবে? তখন ইবলিস বলল, ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস বলল, আল্লাহ 1 নাম্বার পাওয়ার হলো আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? 2 নাম্বার পাওয়ার হলো, ইবলিস বলল, আল্লাহ 2 নাম্বার ক্ষমতা হলো আমি মানুষের রক্তের মধ্যে মিশে যাব, মানুষের ভিতরে আমি মিশে যাব, মানুষের রক্তের ভিতরে মিনাল আল্লাজি ওয়াসফিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে আমি প্রবেশ করব, এই ক্ষমতা আমাকে দাও। 3 নাম্বার হলো, আল্লাহ 100% সিকিউরিটি আমাকে দিতে হবে। আমি মানুষকে যে ওয়াসওয়াসা দেব, কোনোদিন যেন মানুষ আমাকে ধরতে না পারে। কথা ঠিক কিনা ভাই? এই সিংনা গ্রামে কোনোদিন শয়তান ধরছিলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? আল্লাহ বলল, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমার সব দেওয়া হলো। তখন ইবলিস বলছে, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। তখন ইবলিস বলছে, আল্লাহ অহংকার করার কারণে তুমি আমার পতন করে দিলাম। আল্লাহ আমিও তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তোমার বান্দার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দেব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব। আর এটা শুরু হবে সর্বশক্তি প্রয়োগ করে আদম এবং হাওয়া থেকে। কথা ঠিক কিনা? করে নাই আমার ভাইয়েরা? শয়তান তার প্রতিশ্রুতিবদ্ধ ভাবে শয়তান সফল হয়ে গেল। কথা ঠিক কিনা? শয়তান তার ওয়াদা অনুযায়ী শয়তান সফল হয়ে গেল। আর শয়তানের পক্ষে মানুষ কম না বেশি? শয়তানের দলে মানুষ বেশি হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর দলে মানুষের সংখ্যা কম, শয়তানের দলে মানুষের সংখ্যা বেশি। জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার ভাইরা, বাবা আদম কোথায় ছিল? জান্নাতে ছিল। কথা ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে জান্নাত দেব। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান, ঈমান এবং সতামল কাজ হলো 2টা। কয়টা ভাই? কাজ হলো 2টা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবে, আমলে সলে করবে। কানাত লাহুম, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, আল্লাহ রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাতুল ফেরদাউসের বাগান সমূহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ বলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি'i যালিকা ইয়াউমুত তাগাবুন। আমার ভাইরা, আল্লাহ এখানেও বলছে বান্দারে অবশ্যই আমি মহান আল্লাহ তোমাদেরকে একত্রিত করব, তোমাদেরকে একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। যালিকা ইয়াউমুত তাগাবুন, সেই দিনটা হবে কারো জয় কারো পরাজয়, জীবনের পতন কারো হয়ে যাবে, কারো জীবনের মঙ্গল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সকলে আমরা রবের সামনে দাঁড়িয়ে যাব। ও আমার ভাইরা, সেটা হলো ময়দানে মহাশর, হাসরের মাঠে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। ও আমার ভাইরা, মরণ আমাদেরকে গ্রাস করে নিয়ে যাবে, পরপার জীবনে আমরা চলে যাব। মরণের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না, কথা ঠিক কিনা? সেদিন মহান রব্বুল আলামিন আমরা সকলেই রবের দরবারে সেদিন উপস্থিত হয়ে যাব। আল্লাহ বলছে ওয়ামাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহ বলছে বান্দারে, সেই দিন যে ব্যক্তি ঈমান এবং সতামল নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ। এখানেও দুইটা কাজের কথা আল্লাহ বলছে, ঈমান আর সতামল। ভাই, পবিত্র কোরআনে মূল আলোচ্য বিষয় কি বলতে পারবেন? মূল আলোচ্য বিষয় হলো মানুষ। মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন সেদিন মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। আমার ভাইয়েরা, হাসরের মাঠের বিভীষিকাময় অবস্থা বর্ণনা করতে যাইয়া বিশ্ব নবীজি বলছেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবীজি বলছে সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ এসেছিল, যত মানুষ আসবে, মহান রব্বুল আলামিন সকলকে একত্রিত করবে একটা প্ল্যাটফর্মে। সকলেই দাঁড়িয়ে যাবে রবের সামনে। কারো শরীরে কাপড় থাকবে না, কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। আমার ভাইরা, খাতনাবিহীন হবে, সকলেই উলঙ্গ হবে। কোটি কোটি মানুষ রবের সামনে দাঁড়িয়ে যাবে। ও আমার ভাইয়েরা, বুদ্ধিমতী নারী, লজ্জাশীলা নারী আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বলল, নবী গো আমার প্রাণের স্বামী, কোটি কোটি মানুষ রবের সামনে দাঁড়িয়ে যাবে হাসরের মাঠে। ওগো আমার স্বামী, সেদিন মানুষের কি লজ্জা শরম লাগবে না? সেদিন মানুষের কি শরম লাগবে না? আল্লাহর নবীজি আয়েশাকে ডেকে বলছে, আয়েশা রে, ও আয়েশা, অবস্থা এত জটিল হয়ে যাবে, অবস্থা এত কঠিন হয়ে যাবে। আয়েশা রে, আল্লাহর আযাবের ভয়ে, সেদিন জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে সেদিন মানুষ একে অপরের দিকে তাকানোর কথা মানুষ ভুলে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিভাবে বুঝাবো আপনাকে পরকালের কথা? কিভাবে বললে আপনি বুঝবেন? আমার বন্ধুরে, আল্লাহ বলছে মা গর্রাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, কে তোমাকে রব সম্পর্কে ভুলিয়ে দিল? পরকালের কথা কে ভুলিয়ে দিল? কার ভরসায় বসে আছি রে মন? ও ভাই, কার ভরসায় আপনি বসে আছেন? রবকে আপনি কিভাবে ভুলে আছেন? আল্লাহর নবীজি বলছেন, আল্লাহর নবীকে বলা হলে রাসূলুল্লাহ মানাকিয়াসুন নাস ওয়া হাজামুন নাস, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে বুদ্ধিমান মুমিন কে? আল্লাহ নবীজি বলল, যে মরণের কথা বেশি করে স্মরণ করে। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সেদিন আল্লাহ আমাদেরকে ধরবেন। সেদিন মানুষ দুই দলে বিভক্ত হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা দল জান্নাতি হবে, একটা দল জাহান্নামী হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, সেদিন মানুষ বড় বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। সেদিন অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে, নাজাতের কোনো পথ থাকবে না। আমার ভাইরা, সেদিন নেতা ধরলে কোনো লাভ হবে না, নবী ধরলে কোনো লাভ হবে না, ফেরেশতা ধরে কোনো লাভ হবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আমার ভাইরা, যদিও বাংলাদেশের বড় পীর সাহেব হুজুর বলছে জাহাজ নিয়ে উদ্ধার করা হবে, নাউজুবিল্লাহ বলেন, যদিও বলেছে জাহাজ নিয়ে উদ্ধার করা হবে, নবী বলেছেন আয়েশা রে, সেদিন সকলে সকলকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে,
নবীরা তার উম্মতকে ভুলে যাবে, নেতারা তার আনুগত্যশীলকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, কেউ কারো কথা স্মরণ রাখবে না। সেদিন মানুষ বলবে কাল্লা লা ওয়াজার, আমরা সেদিন বলবো কোথায় পালাবো রে, পালানোর কোনো জায়গা আছে নাকি, কোথায় পালাবো, পালানোর জন্য আমরা জায়গা খুঁজবো। আল্লাহ বলবে ইলা রব্বিকা ইয়াউমা ইজনিল মুস্তাকার, ওরে বান্দা না না, আজকে তোমাদের কোনো পালানোর কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। রবের সামনে আমরা ধরা দেব, আমার ভাইয়েরা, রবের সামনে আমরা ধরা দেব। সেদিন আমাদের চূড়ান্ত বিচার হবে। সেদিন খবর আছে, সেদিন দুনিয়াতে যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে চলেছে তাদের খবর আছে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেদিন কতগুলো মানুষ বিপদে পড়ে যাবে, কতগুলো মানুষের সেদিন পতন হবে, সেদিন মানুষের নাজাতের কোনো পথ থাকবে না। বন্ধুরা আমার ভাইয়েরা, সেদিন 17 জন মানুষের 17 প্রকারের মানুষের চরম বিপদ হয়ে যাবে, এরা লাঞ্ছিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, মহান আল্লাহ আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যেহেতু আমরা মরে যাব, তাহলে উত্তম মরণ আমাদের দরকার আছে না নাই? আমরা মুমিন হয়ে কে মারা যেতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে মহান আল্লাহ 7 জন ব্যক্তিকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীজি বলছেন, যুদ্ধের ময়দানে যারা মারা যাবে ব্যক্তিটা শহীদ হবে, যুদ্ধ থেকে ফিরে এসে যারা মারা যাবে তারাও শহীদ হবে, পানিতে পড়ে যারা মারা যাবে তারা শহীদ হবে, আগুনে পড়ে যারা মারা যাবে তারা শহীদ, পেটের ব্যথায় যারা মারা যায় তারা শহীদ, শ্বাসকষ্ট রোগে যারা মারা যায় তারা শহীদ, চাপা পড়ে যারা মারা যায় তারা শহীদ। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন ওই মহিলাটাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নিবে যেই মহিলাটা বাচ্চা হওয়ার সময় মারা যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, বাচ্চা হওয়ার সময় যেই মহিলাটা মারা যায়, এই মহিলাটাকেও মহান আল্লাহ শহীদ করে কবুল করে নেবেন। তবে শর্ত হলো ঈমান থাকতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন, মাম্মাতা ইশরিক বিল্লাহি দাখালান নার। আমার ভাইরা, 1 নাম্বার হলো অহংকার, 2 নাম্বার জীবনের পতন হলো। বিশ্ব নবীজি বলছে, যেই ব্যক্তিটা শিরক করে মারা যাবে এই ব্যক্তি সেদিন জান্নাতে যেতে পারবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার বলেছেন, মাম্মাতা ইশরিক বিল্লাহি দাখালান নার ওয়া মাম্মাতা লা ইশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, জোরে বলেন মারহাবা। বিশ্ব নবীজি বলেছেন, যেই ব্যক্তি শিরক করে মারা যাবে এর জন্য বিনা হিসাবে জাহান্নাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনো আমল তার দেখার কোনো সুযোগ হবে না। আমার ভাইরা, আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওগো মুসলমান, যেই মুসলমান শিরক করবে জান্নাতের মালিক মহান আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবে। আল্লাহ যদি হারাম করে জান্নাত, কেউ হালাল করতে পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন মানুষ 2 নাম্বার অপরাধী ব্যক্তি হলো পতন হবে জীবনের, জান্নাতে যাওয়া হবে না। শিরক করে যেই ব্যক্তি মারা যাবে। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো যেই ব্যক্তি বিদআত করে মারা যাবে। আমাদের সম্মানিত সভাপতি সাহেব অনেক সুন্দর করে বেদাত সম্পর্কে বুঝিয়েছেন। আমার ভাইয়েরা, অনেক কথা বলেছেন তিনি। আমি একটি যোগ করি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আলহামদুলিল্লাহ, 10 লক্ষ হাদিসের হাফেজ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, যে ব্যক্তি বিদআত করে এই ব্যক্তি ইহুদি খ্রিস্টানের চাইতেও খারাপ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো, ইহুদিকে মানুষ ইহুদি জানে, খ্রিস্টানকে মানুষ খ্রিস্টান জানে, বেদাতকারীকে মানুষ বড় হুজুর মনে করে, কথা ঠিক কিনা? বেদাতকারী তার বেদাতের কখনো নিন্দা সে বোঝে না। আর বেদাত
বেদাত করতে ধর্মীয় কোনো অনুভূতি লাগে, ধর্মকে মাধ্যম লাগে বেদাত করতে। আর ইহুদি খ্রিস্টান হতে কোনো মুসলিম ধর্ম ব্যবহার করা লাগে? ইহুদি তো ইহুদি, সে যদি মুসলিম ধর্ম ব্যবহার করে সে তো মুসলমান হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, খবর আছে কিয়ামতের ময়দানে পথভ্রষ্ট নেতার খবর আছে, পথভ্রষ্ট মৌলবীর হুজুরদের খবর আছে, কথা ঠিক কিনা? হুজুরেরও খবর আছে কিয়ামতের মাঠে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বলেছেন কুল্লু বিদআতিন দালালা, নবী আমার বলেছেন প্রত্যেকটা বিদআত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাতের গন্তব্য স্থান হলো জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বেদাতকারী যত বড় বুজুর্গ হোক না কেন, বেদাতকারীর আমল যত ভুরি ভুরি হোক না কেন, আল্লাহ বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাদেরকে বলবো না কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, পৃথিবীর জমিনে যারা অধিক যারা ইবাদত করে, অধিক ইবাদতকারীর কথা সম্পর্কে কি জানাবো না? আমার ভাইয়েরা, বাংলাদেশ একটি ইসলাম প্রিয় দেশ। আমার ভাইরা দেখেন টঙ্গীর মাঠের কি অবস্থা, কথা ঠিক কিনা? টঙ্গীর মাঠের কি অবস্থা? আমার ভাইরা, সাদ সাহেবের বাড়ি হলো ভারতে, জুবাইরের বাড়িও ভারতে, মুসলমান মরে বাংলাদেশে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সাতপন্থীরা বলছে জুবাইর পন্থীকে মেরে ফেললে যুদ্ধের নেকি হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। জুবাইর পন্থীরা বলছে সাতপন্থীকে মেরে ফেললে নেকি হবে। একে অপরকে ইহুদি বলছে, খ্রিস্টান বলছে। ও আমার ভাইয়েরা, তাই কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করে রব্বুল আলামিনকে আমরা সেদিন বলবো ইয়াউমা তুকাল্লাবু বুজুহাহুম ফিন্নার। আমার ভাইয়েরা, যেদিন কিয়ামতের মাঠে মানুষকে জাহান্নামের মধ্যে ওলট পালট করা হবে, এমনি ভাবে ওলট পালট করা হবে, সেদিন ফিন্নার, জাহান্নামীরা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন মানুষ আফসোস করে বলবে কত ভালো হতো যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। সুবহানাল্লাহ। আমরা বলছি কিসের সাদ আর কিসের জুবাইর? জুবাইর পন্থী ছেড়ে দাও, সাদপন্থী ছেড়ে দিয়ে সকলে রাসূলপন্থী হয়ে যাও, কথা ঠিক কিনা? সকলকে রাসূলপন্থী হতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমার ভাইয়েরা, 3 নম্বর অপরাধী হলো যেই ব্যক্তি বেদাত করে মারা যাবে, এই ব্যক্তি সেদিন পতন হয়ে যাবে পরপার জীবনে। আমার ভাইরা, আরেকজন ব্যক্তির পতন হবে, এগুলো সব হুজুরদের পতন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুরদের পতন, নবী আমার বলেছেন মান কিযবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ কাফা, মান কিযবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার। আল্লাহর নবীজি বলেছেন, পৃথিবীর হুজুরেরা তোমরা শুনে রাখো, আলেমরা তোমরা শুনে রাখো, নবী আমার বলেছেন পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো শায়েখ, পৃথিবীর কোনো ওয়াইজ, পৃথিবীর কোনো কাওলাদ, কোনো ব্যক্তি কায়েদ যারা ওয়াজ করে, আমার ভাইয়েরা, নবী আমার বলেছেন যারা নসিহা করেন, আল্লাহর নবীজির নামে কোনো মিথ্যা কথা কোনো ব্যক্তি যদি বলে, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর নবীজির নামে কোন মিথ্যা কথা যদি বলে, ও আমার ভাইয়েরা, নবী আমার বলেছেন তার যে থাকার জায়গা হবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর নামে মিথ্যা বললে থাকার জায়গা জাহান্নাম হবে। আমার ভাইরা, বিশ্ব নবীজি বলছেন মান দা ইলা আবিহি ওয়া হুয়া ইয়াদউ ইলা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রা আবিহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবীজি বলছেন যেই ব্যক্তি নিজের বাপকে বাদ দিয়ে অন্যকে আব্বা আব্বা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে, নবীজি বলছেন তার জন্য জান্নাত হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব দিয়ে শুরু হবে সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব শুরু হবে ভাই? নামাজের হিসাব শুরু হবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি বলছেন মান কাতা মিরাসা ওয়ারিসাহু। খুব ভয়াবহ কথা। নবীজি বলেছেন যেই ব্যক্তি তার ওয়ারিসকে ঠকিয়ে যাবে, ছেলে মেয়েকে ঠকিয়ে যাবে, এমন বাপ মা আছে না নাই? 4-5টা মেয়ে, একটা ছেলে,
তাই মনে করে হাজী সাহেব সম্পূর্ণ জমি ছেলের নামে দিয়েছে, আছে না নাই? আপনাকে বলবো এই ব্যক্তির জানাজা পড়বেন না আপনারা, এর জানাজা পড়ে কোনো লাভ নেই। আমার ভাইয়েরা, জানাজা পড়ে কোনো লাভ হবে না। নবী আমার বলেছেন, আল্লাহ বলেছেন যে এই ব্যক্তি তার ওয়ারিসকে ঠগিয়ে যাবে, মহান আল্লাহ তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি বলছে যারা হারাম ভক্ষণ করে, লা তাদখুলু জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম খায়, হারামখোর আছে না নাই? যে ব্যক্তি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আমার ভাইরা নবী আমার বলেছেন যেই ব্যক্তি সুদ ঘুষ খাবে, হারাম খাবে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওগো মুসলমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রার মতো একজন সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে আবু হুরায়রা রাস্তায় পড়ে থাকেন, উপর হয়ে শুয়ে কান্না করেন। এত কষ্ট করেছে আবু হুরায়রা, এত কান্না করেছে আবু হুরায়রা, তারা কোনোদিন হারাম ভক্ষণ করে নাই। কত সম্পদ আপনার লাগবে, কত সম্পদের মালিক আপনি হতে চান, কেন আপনাকে হারাম খেতে হবে বন্ধুরে? আমার ভাইরা, আবু হুরায়রা মরণের অন্তিম সময়ে আবু হুরায়রা কাঁদে, আবু হুরায়রা অঝর নয়নে কাঁদে। সাহাবীরা এসে বলে, ও আবু হুরায়রা, তুমি কেন এমন করে কাঁদো রে আবু হুরায়রা? তুমি আল্লাহর নবীজির প্রিয় সাহাবী ছিলে, তুমি এমন করে কেন কাঁদো? আবু হুরায়রা বলছে, গো নবীর সাহাবীরা, তোমরা জানো গো কেন আমি কান্না করি, কেন কান্না করি? সাহাবীরা বলছে, আবু হুরায়রা রে, নবী তোমাকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, আল্লাহর নবী তোমাকে মেহমান করে বাড়িতে ডাকিয়ে নিয়ে যেয়ে নবীজি আপনাকে দুধ পান করিয়েছিলেন। সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, তুমি কেন কাঁদো? আবু হুরায়রার কান্না আরো বেড়ে গেল। আবু হুরায়রা বলছে, ওগো নবীর সাহাবীরা, জানো গো কেন আমি কাঁদি, কেন কাঁদি? আবু হুরায়রা বলছেন, আমার জীবনটা অনেক লম্বা, আমার হায়াতের জীবনটা বড় লম্বা, কিন্তু আমার পাথেয় যে একেবারে কম। আমি আল্লাহর কাছে চলে যাব, মরণ আমাকে ধরে ফেলবে। জীবনে এমন কোনো ভালো আমল নাই রে, যেই ভালো আমলটা নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো। আল্লাহু আকবার। আবু হুরায়রার মতো সাহাবী কান্না করে, যার নামে অসংখ্য হাদিস বর্ণনা করে গেছেন আবু হুরায়রা। আবু হুরায়রা কাঁদে, পরপার জীবন সম্পর্কে আবু হুরায়রা কাঁদে। আমার ভাইরা, আমাদের অবস্থা কি হবে? আমরা সেই মরণকে আমরা বেমালুম ভুলে আছি, কথা ঠিক কিনা? সেই মরণকে আমরা ভুলে আছি আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাই বিশ্ব নবীজি বলেছেন, মানুষ যখন মারা যাবে, মানুষ যখন মারা যাবে, তার ভালো আমল, মন্দ আমল, সব আমল যে বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, তিনটা আমল জারি থাকবে। কয়টা? তিনটা আমল জারি থাকবে। সিংনার মুসলমান আমার ভাইরা, আপনারা যে তিনটা আমলের ভাগীদার, তিনটা আমলের অংশীদার, আপনারা সকলেই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, নবী আমার বলেছেন, মানুষ যখন মারা যায় ভালো আমল বন্ধ হয়, মন্দ আমল তার বন্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনাকে বলছি, মরণের পূর্বে আল্লাহ এবং রাসূলের আনুগত্য আমাদেরকে করতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করে কবরে গেলে কোনো উপায় হবে না। যুবকদেরকে বলছি, যুবক ভাইরা, আল্লাহ নবীজির কাছে একজন খ্রিস্টান, খুব বিচক্ষণ মেধাবী একজন খ্রিস্টান যুবক নবীজির কাছে এসে কালিমা পড়ে মুসলিম হলেন। আলহামদুলিল্লাহ। এই লোকটার এত মেধা বুদ্ধি ভালো, কিছুদিনের মধ্যে সূরা বাকারা মুখস্থ করলেন। আলহামদুলিল্লাহ। সূরা বাকারা তো অনেক বড় সূরা। সূরা বাকারা মুখস্থ করলেন, আলী ইমরান দ্বিতীয় সূরাটাও মুখস্থ করলেন। আল্লাহ নবীজি তার মেধা দেখে, বিচক্ষণতা দেখে, মেধার প্রখরতা দেখে নবী তাকে ওহী লেখার দায়িত্ব দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। ওহী লেখার দায়িত্ব দেওয়া হলো। যুবক, আপনাদেরকে বলছি, আল্লাহ নবীজি এই খ্রিস্টান মুসলিম হওয়ার কারণে, কালিমা পড়ার কারণে তাকে ওহী লেখার দায়িত্ব দেওয়া হলো। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর যা ওহী আসে বলে তিনি লিখে ফেলেন,
কিছুদিন পরে তাকে আর পাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলেন। কিছুদিন পরে তাকে আর পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে দেখা গেল লোকটা আবার খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আবার খ্রিস্টান। যুবকরা একবার নামাজ ধরে আবার ছাড়ে, আছে না নাই? কোরআন একবার পড়ে একবার ছাড়ে, আছে না নাই? একবার ইসলাম ধরে একবার ইসলাম ছাড়ে, আছে না নাই? আমার ভাইয়েরা, এই লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টান হয়েই সে থেমে থাকে নাই। সে একথা বলতে মানুষের কাছে বলে বেড়ালো, ঘোষণা করলো এই মর্মে যে মুহাম্মদ কিছুই জানে না। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ কিছুই জানে না। কেন? মুহাম্মাদের আসমান থেকে যা আসে, যে কথাটা আসে সেটা মুহাম্মদ জানে, আমি সেটা লিখে রাখি। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ কিছুই জানে না। আল্লাহ নবীজির নামে মিথ্যা প্রচারণা শুরু করে দিল। আমার ভাইয়েরা, কিছুদিন পরে লোকটা অসুস্থ হয়ে মারা গেল। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর আনুগত্য করে কবরে চলে যেতে হবে। বুখারীর হাদিসটা মনে রাখবেন, ভুলে যাওয়া যাবে না। মুসলমান নামাজ পড়ে কখনো ছাড়ে, কখনো কোরআনের আইন মানে কখনো মানে না। মুসলমানেরা, নামদারি মুসলিমরা আমরা আল্লাহ রাসূলের আনুগত্য বাদ দিয়ে পথভ্রষ্ট নেতা নেত্রীদের আনুগত্য আমরা করি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবীজির কাছে এই লোকটা মুসলিম হওয়ার পরে আবার খ্রিস্টান হয়ে গেলেন। কিছুদিন পরে মারা গেল। খ্রিস্টানরা তাকে কবর দিলেন, কবরে দাফন করে দিলেন। পরের দিন সকালবেলা এসে দেখে এই যুবকের লাশটা মাটির উপরে পড়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, খ্রিস্টানরা বলল হায় হায়, কে এমন মৃত্যু লাশটা মাটির উপরে বাহিরে করে দিল গো। তাই তারা আরো সুন্দর করে তাকে কবরটা গভীর করে গহীন করে আবার দাফন করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, দ্বিতীয় দিন এসে দেখা গেল তার লাশটা আবার মাটির উপরে পড়ে আছে, আবার লাশটা মাটির উপরে বসে আছে। বুখারীর হাদিস আপনার সামনে বলছি রে ভাই। তখন খ্রিস্টানরা বলল হায় হায়, এটা দুশমনী করেছে মুহাম্মদ এবং তার উম্মতেরা, সাহাবীরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ষড়যন্ত্র মনে হয় মুহাম্মদের হবে। কারণ মুহাম্মদের কাছে সে মুসলিম হয়েছিল, আবার আমাদের ধর্মে ফিরে আসছে, বিধায় মনে হয় মুহাম্মদের অনুসারীরাই এমনটা করেছে। তাই খ্রিস্টান পাদ্রীরা বলল তোমরা গভীর গর্ত খনন করো, কবরটা বড় করে খনন করো, এত গভীরে তাকে কবর দাও যেন তাকে মাটি থেকে উত্তোলন করা সম্ভব না হয়। তাই তারা গভীর গর্ত খনন করে এই যুবকের লাশটা অনেক নিচে নামিয়ে দেওয়া হলো, যেটা মানুষের পক্ষে উত্তোলন করা সম্ভব ছিল না। তারা বলল আর সম্ভব হবে না। পরের দিন এসে দেখে তার লাশটা আবারও জমিনের উপরে পড়ে আছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তখন খ্রিস্টানরা বলল না না না, এই ব্যক্তি অভিশপ্ত, এর যে মাটি তার লাশটা গ্রহণ করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাটি তার লাশ গ্রহণ করে। খ্রিস্টান পাদ্রীরা বলল ওরে খ্রিস্টানেরা, ও আমার অনুসারীরা, একে যতবার তোমরা মাটিতে গিরে রাখবে ততবার মাটি একে বাহির করে দিবে, মাটি একে গ্রহণ করবে না। তোমরা একে জঙ্গলে ফেলে দাও, কুকুর শ্রীগাল তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা বলল, আল্লাহ নবীজির সাহাবীরা বলছে সাহাবীরা রে, দেখো নবীজির শানে মিথ্যা বলার কারণে, আল্লাহ নবীজির কাছে ঈমান আনার পরে আবার বেঈমান হওয়ার কারণে আল্লাহর মাটি, আল্লাহর জমিন এই যুবকের লাশ মাটি গ্রহণ করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাই মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হবে, তিনটা আমল জারি থাকবে। তার অন্যতম আমল হল আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। নেক সন্তান রেখে যদি আমরা কবরে চলে যেতে পারি, এই নেক সন্তানের শতামূলের সওয়াব যে আমরা কবরে শুয়ে থেকে পাবো রে ভাই। আল্লাহ নেক সন্তানের কথা বলেছেন, আমাদেরকে যোগ্য সন্তান গঠন করতে হবে, অসভ্য সন্তান না, ক্যাডার মাস্তান না। আমার ভাইরা, ক্যাডার মাস্তান না, অশিক্ষিত না। আমার ভাইরা, চুলওয়ালা জটওয়ালা চটওয়ালা না, তালাওয়ালা বালাওয়ালা
চুরিওয়ালা ফিতাওয়ালা সন্তান আছে না নাই, খোপাওয়ালা সন্তান আছে না নাই? আমার ভাইরা, ছাগল স্টাইলের দাড়ি, ঘোড়া কাটিনের চুল যুবকরা রাখে কি রাখে না? ছাগল স্টাইলের দাড়ি আর ঘোড়া কাটিন চুল, হাফ প্যান্ট পরে, হাতে চুড়ি পরে, মাথায় কানে দুল পরে, মাথায় বেনি পরে, গলায় মালা পরে যুবকেরা মহিলার ভেষ ধরে চলাফেরা করে কি করে না? আমার ভাইয়েরা, নিজের সন্তান যদি এমন ভাবে চলাফেরা করে, আল্লাহর নবীজি বলছেন লানাল্লাহুল মুখান্নাসিনা মিনার রিজাল, আল্লাহর নবীজি বলেছেন ওরে যুবক, বিশ্ব নবীজি বলছেন যেই যুবক হিজড়ার ভেষ ধরে চলাফেরা করে, যেই যুবক নিজে পুরুষ হওয়ার পরে হিজড়ার ভেষ ধরে চলাফেরা করে, মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এর উপরে গজব নাজিল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জি 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 আমার ভাইয়েরা, জি হ্যাঁ আমার ভাইয়েরা, সন্তানকে যোগ্য সন্তান বানানোর জন্য আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ও আমার বন্ধুরা, এখানে সন্তান দিলে সন্তান মানুষ হবে। আপনাকে যদি বলি ভাই আপনার সন্তান কয়টা, বলবেন 3টা। কি? ডাক্তার, মাস্টার, প্রফেসর আছে না নাই? ডাক্তার, মাস্টার, প্রফেসর। তা আপনি সন্তানকে ডাক্তার বানিয়েছেন, আপনার সন্তান পোশাক করার পদ্ধতিটাও জানে না, আছে না নাই? পেশাব করতে হবে কিভাবে সেটাও জানে না। আমার ভাইয়েরা, ওই বাবা যোগ্য সন্তান, ওই বাবা যোগ্য বাবা, ওই মা যে যোগ্য মা, যেই মা মারা যাওয়ার পরে সন্তান তার জন্য দোয়া করতে পারে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাদ্রাসায় সন্তান দিলে সন্তান যোগ্য সন্তান হবে। আমার ভাইয়েরা, এই মাদ্রাসায় সন্তান দিলে সন্তান যোগ্য হবে। আমার ভাইয়েরা, এই মাদ্রাসায় যারা পড়ে তাদের সম্মান কত বেশি আপনি শুনবেন। নবীজি বলছেন, মান সালাকা তরিকা ইয়াবতাগি ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবীজি বলেছেন, যারা এখানে পড়াশোনা করে, আমার ভাইরা, গরিব মানুষের সন্তান, ভ্যানওয়ালার ছেলেটা, রিক্সাওয়ালার ছেলেটা, কামলা দেওয়ার লোকটা, দিন মজুরের ছেলেটা এখানে পড়ে, নবীজির ভাষায় আল্লাহ বলেছেন তাদের মর্যাদা এত বেশি, এত বেশি। মহান আল্লাহ তলবি ইলমদের জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সিংড়া গ্রামের ভাইয়েরা, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের মর্যাদা এত বেশি গো, এদের সম্মান এত বেশি, এত বেশি। আল্লাহর নবীজি বলছেন, ওয়াইনাল আলিমা, আল্লাহ নবীজি বলছেন, ওয়াইনাল মালাইকাতা লা তাজাউ রিজান লিতালিবিল ইলমি। এই সন্তানগুলো যখন রাস্তায় চলাফেরা করে, এদের সম্মানে, এদের মর্যাদায় আল্লাহর ফেরেশতারা যে এদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জো বাইডেন আসলে ফেরেশতা পাখা বিছিয়ে দেবে। মনমোহন সিং মারা গেলেন, আমাদের প্রধানমন্ত্রী যদি আসে তার জন্য ফেরেশতা পাখা বিছাবে। দলিল দুনিয়াতে কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু এই মাদ্রাসার যে ছেলেটা রাস্তায় চলবে, এদের সম্মানে ফেরেশতারা তাদের জন্য পাখা বিছিয়ে দেবে। সুবহানাল্লাহ। ওয়াইনাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও আমার ভাইয়েরা, বন্ধুরা রে আমার, এই বাচ্চাগুলোর সম্মান মর্যাদা এত বেশি। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, যত মাখলুকাত আছে, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, আসমানের সমস্ত ফেরেশতা, পৃথিবীর যত মাখলুকাত, সকলেই এই তলবি ইলমদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে বাচ্চাগুলোর সম্মান কম না বেশি? আমার ভাইয়েরা, তাই বলি বন্ধুগো, মাঝে মাঝে মাদ্রাসায় আসবেন, সন্তানদের দেখাশোনা করবেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবেন, আল্লাহ আপনার পরিবারে শান্তি দিবেন। আলহামদুলিল্লাহ। এদের মর্যাদা অনেক বেশি। এদের কাছে দোয়া চাইবেন, এতিমদের কাছে দোয়া চাইবেন, তলিবি ইলমের কাছে দোয়া চাবেন, ছোট ছোট বাচ্চাদের কাছে দোয়া চাবেন, অসুস্থ হলে দোয়া চাবেন। এরা হলো মুস্তাজাবুদ দাওয়াত। এদের দোয়া কবুল হবে, এদের দোয়া কবুল হবে। আমার ভাইরা, বুকে হাত দিয়ে বলেন তো, ছোট ছোট বাচ্চাগুলো শীতের রাত্রিতে আমরা
বিছানায় ঘুমিয়ে থাকি, আমরা ভোরবেলা উঠি না। মুয়াজ্জিন আজান দেয়, ইমাম মুয়াজ্জিন আজান দেয়, সালাত আদায় করে নামাজ পড়ে আমরা কেউ উঠি না। অথচ ছোট ছোট বাচ্চাগুলো এই কনকনে শীতকে উপেক্ষা করে রাত্রির শেষ ভাগে উঠে তারা যে আল্লাহর কোরআনুল কারীম গুনগুন করে তেলাওয়াত করে, কথা ঠিক কিনা? যেই বাচ্চাগুলো মায়ের কোলে ঘুমাতো, মায়ের কাছে থাকতো, বাবার কাছে থাকতো, মা বাবা এত এত ভাগ্যবান, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইলমের জন্য মা কলিজার টুকরো সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, তাই বলছিলাম আপনারা মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনারা মাহফিল করেছেন, আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আমরা দোয়া করছি। পাশে আমাদের কবরস্থান, কথা ঠিক কিনা? আমাদের মুরব্বীরা কবরস্থানে শুয়ে আছে। ভাইরা আমার, আজ পৃথিবী যত এগিয়ে যাচ্ছে মানুষের ধন সম্পদ তত বেড়ে যাচ্ছে, উপস্থিতির সংখ্যা একেবারেই কম। আপনারা মনে হয় বেজার হয়েছেন, কথা ঠিক কিনা ভাই? মনে হয় গ্রামের মানুষ বড় বেজার, আর তারা মনে করছে যে গাইবান্ধার মৌলবী আসি আর কি আর বলবো, নাই বা গেলাম, ঘরে শুয়ে থেকেই আমরা শুনি না কেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, তারা মনে করছে আমরা জানি, মৌলবীরা যা বলবে আমরা তা জানি, কথা ঠিক কিনা? কথা তো বাস্তব, জানেই তো, সবই আপনারা জানেন। মিথ্যা বলা যাবে, যাবে? ঘুষ খাওয়া যাবে, ব্যভিচার করা যাবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, সবে জানেন, বলা যাবে না। আপনাকে যদি বলি ভাই নামাজ পড়া লাগবে, জি। রোজা করতে হবে, জি। ন্যায় পথে চলতে হবে, জি। সবে আপনার ভালোগুলো আপনি হ্যাঁ বলবেন, খারাপগুলোকে আপনি না বলবেন, কথা ঠিক কিনা? এত কিছু করার পরে ভাইকে যদি বলি ভাই আপনি কেন তাহলে মানেন না, তিনি একটা অজু হাত দিবেন, একটা হাত বার করবেন, তার নাম কি হাত? মানুষের হাত হলো দুই হাত, ডান হাত আর বাম হাত। আর আব্দুর রহিম ভাই নামাজ পড়ে না, তার আরেক হাত, তার নাম হলো অজু হাত। আছে না নাই? আমার ভাইয়েরা, সবই মানুষ জানে, তবে মানে যে না, এটাই তো সমস্যা, কথা ঠিক কিনা? মানে কে রে ভাই? সম্মানিত ভাইরা আমার, তাই কিয়ামতের ময়দানে মানুষ বাঁচবে, তার অন্যতম মাধ্যম হলো দান, অন্যতম মাধ্যম হলো দান। আমার ভাইরা, আল্লাহ বলছেন মানুষকে জানমালের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন বান্দাদেরকে। ভাইরা আমার, আমাদের মনোমানসিকতা যেন কারুনের মতো না হয়। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি কারুন হইয়েন না, কারুনের মতো হয়ে যাইয়েন না। তাই আপনারা সকলেই এই মাদ্রাসার জন্য দান করবেন। প্রধান মেহমান এসে গেছেন, সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে দানের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।